والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها در قیامت ای زمین در نیک و بد در قیامت ای زمین در نیک و بد کہ زنا دیدہ گواہی হাত হাত। আল্লাহ তাআলা বলেন এমন এক জাতি আমি বানাবো, এরা হবে কি শ্রেষ্ঠ। এদের আদর্শ কি? এরা চাইলে ন্যায়ও করতে পারবে, চাইলে গুনাহও করতে পারবে। ফেরেশতারা মনে মনে ভাবলেন যারা চাইলে গুনাহ করবে এরা শ্রেষ্ঠ হয় কেমনে? মুখে বলে দিলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে মালিক আপনার প্রশংসা গুণগানের জন্য আমরাই তো যথেষ্ট, আবার আর একটা জাতি বানাবেন কেন? নাম্বার 2 শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। মনে মনে রাখছি, এটা বলে নাই। আল্লাহ তাআলা জবাব দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। আমি আল্লাহ জানি এই অপরাধ করনেওয়ালাদের মাঝেও একদল থাকবে এরা জীবন দিয়ে নেক আমল করনেওয়ালা। এদের টাকা দিয়ে কেউ কিনতে পারবে না, ক্ষমতার লোভ দেখায়াও আমার ঈমান থেকে দূরে সরাতে পারবে না। এরকম ঈমানওয়ালা আছে না নাই? এখন নাই, এখন সব বেঈমান হয়ে গেছে। কি সব বেঈমান হয়ে গেছে? এখন আছে না নাই? নবী বলেছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লান তাজতামিআ উম্মতি আলা যালালাতি আবাদা। একই সময় সব গোমরাহ হবে না, একদল সব যদি গোমরাহ হয়ে যায়, সংখ্যায় কম থাকলো একদল হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। বেশি দল না কম? কম সংখ্যক মানুষ হলেও হকের ঝান্ডা নিয়ে দাঁড়ায় থাকবে। বুঝবা কিভাবে? যাদের কথায় কাজে কোনো দুই নাই, যারা বলে আমরা রসুলকে চাই, আমলও দেখায় রসুলের আদর্শের বাইরে চলে না। যারা বলে আমরা আল্লাহকে চাই, ঈমান ও আকীদার বেলায় আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করে না। যাদের কথা শুনলে বেআমলওয়ালা আমলওয়ালা হয়, যাদের বয়ান শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায়। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না। এবার বাস্তবে দেখাই, তোমরা যে ভাবছো শ্রেষ্ঠ তোমরা হবা, আল্লাহ তাআলা আদম রে বানাইয়া এরপরে তার পৃষ্ঠে আল্লাহ আদম রে জান্নাতে ঘুম পাড়ায় দিলেন। পৃষ্ঠে আল্লাহ পাক কুদরতের হাত দিয়া পিপিলিকার ন্যায় সব রুহু বানায় ফেললেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রুহু বানায় ফেলছেন। এটা কেমনে সম্ভব? সংক্ষেপ জবাব, আমার আল্লাহর কুদরতে সম্ভব। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আদম নবীর পৃষ্ঠে আল্লাহ কুদরতের হাত রাখলেন। আল্লাহর কি আমগো মতো হাত আছে? আছে? নাই। কিন্তু আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। আল্লাহর তো হাত নাই, তো আল্লাহ নিজেই তো কোরআনে বলেন আল্লাহর হাত। আল্লাহর চেহারা নাই, কিন্তু আল্লাহ কোরআনেই বলেন বান্দা তুই যেদিকেই তাকাবি ওদিকেই আমি হাজির।
তুই যখন কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ শুনি। ইন্নাল্লাহা সামিউম বাসীর, দুনিয়াতে শুননেওয়ালার থেকে আমি আল্লাহ বড় শুননেওয়ালা, দুনিয়াতে দেখনেওয়ালা থেকে আমি বড় দেখনেওয়ালা। চোখ না থাকলে দেখে কেমনে, কান না থাকলে শুনেন কেমনে, হাত না থাকলে ধরেন কেমনে? বড় কঠিন কথা, এজন্য সব কথা বুঝে আসবে না। মেনে নেওয়ার নাম মুমিন, যুক্তি তালাশ করার নাম তাসলিমা নাসরিনের মতো বেঈমানি। সব কথা যুক্তিতে বুঝে আসবে, অতএব যুক্তি ছাড়াই মেনে নিতে হবে। বুঝে আসো কার না আসো। অনেকে বলে কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই, এরাও ভণ্ড। কি আসতে বলেন কেন? যারা বলে কোরআন না বুঝে অর্থ না জেনে পড়লে লাভ নাই, এরা ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। এবার রসুলেরটা শুনবো না আমাকে ইউটিউবের বক্তার বয়ান শুনবো? রসুল কি বলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী বলেন কোরআনের একটা অক্ষর যে উচ্চারণ করবে সাথে সাথে 10টা নেক পাবে। নবী বলেন আমি বলি না আলিফ লাম মিম 3টা মিলে এক অক্ষর, আমি নবী বলি আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। তার মানে যদি কেউ পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে 30টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ভাইরা আমার, আল্লাহ তাআলা আদমকে বানাইয়া এখান থেকে হাওয়াকে বানাইলেন। আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন উসজুদু লি আদম, আদম রে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন দেখছো আদমের ইলম কেমন? তোমরা বলতে পারবা সব মাখলুকাতের নাম বলে না না। আল্লাহ আদমকে বললেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম বলে দাও বলতেই আদম সব মাখলুকাতের নাম বলে দিলেন। ফেরেশতারা এবার বুঝতে পারছে আমরা যে বলছিলাম শ্রেষ্ঠ হব, এই কথাটা আমগো ঠিক হয়, এই ধারণাটা উচিত না। এবার ভুল স্বীকার করে বলেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আপনি পবিত্র, আপনি যে ইলম শিক্ষা দিবেন এর বাইরে আর কিছু আমরা জানি না। আর মনে মনে যে ভাবছিলাম শ্রেষ্ঠ হব, ওই ধারণাটা ভুল, দয়া করে ক্ষমা করে দেন। আচ্ছা, এই যে ক্ষমা চাইলেন, একটা ওসিলা পেশ করলেন। কি কথা বলেন না কেন? ওসিলা কি? ওসিলা আমল। ওসিলা কি? আমল। অনেকে বলে আমগো দেশে নতুন নতুন মুফতি, আলেহা মুফতি কয় আমগো বরিশাল্য ভাষায়, লিখতে জানে না মুসবার জম। এরা ফতুয়া দেয় ওসিলা দিয়া দোয়া করা বেদাত, আর আমি আজ বলে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ওসিলা দিয়া দোয়া করা, ফেরেশতারা ওসিলা পেশ করলেন। কি? এখান থেকে আমরা যে প্রথম আসমান দেখি, এইরকম আসমান আছে কয়টা? কথা বলেন না কেন? এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা জায়গা, মহাশূন্য, 500 বছরের দূরত্ব। এইভাবে 7 আসমান, 7 আসমানের উপর একটা ঘর আছে, নূরের ঘর, কাবা। কিসের বানানো? নূরের।
ফেরেশতাদের কাবা। এমন কি আজকেও কিতাবে দেখলাম আস্তে আস্তে যতটা জমিন আছে প্রত্যেকটা জমিনে কাবা আছে, যতটা আসমান আছে প্রত্যেকটা আসমানে কাবা আছে। ফেরেশতাদের কাবা 7 আসমানের উপরে, নাম বাইতুল মামুর। মুহূর্তে 70,000 রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। আজকে যাদের সিরিয়াল আছে, কিয়ামতের আগে আর সিরিয়াল নেই। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলেন, আল্লাহ বাইতুল মামুর যে তাওয়াফ করলাম ওই তাওয়াফের ওসিলায় আমাদের মাফ করে দাও। আল্লাহ কয়, তোরা গুনাহ চিনই না, সামান্য একটু ধারণার ভুলের জন্য একটা তাওয়াফকে ওসিলা বানাইলি ক্ষমার, আর আমি যাদের শ্রেষ্ঠ বানাবো তারা তো কত গুনাহ করবে। হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শিরিকের গুনাহ, কুফরের গুনাহ। তাহলে তাদের জন্য তো এরকম একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। আল্লাহ কা জিবরাইল, এবার যাও বাইতুল্লাহ বানাও। আর ঘোষণা দিয়ে দিলেন, বাইতুল্লাহ তাওয়াফ কইরেই যে আল্লাহর কাছে লাব্বাইক বলবে, এর জীবনের সব গুনাহ মাফ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওটা কি পৃথিবীর এক সাইডে না মাঝখানে? আজকে কিতাব দেখলাম মাঝখানে দিলেন কেন, এটার কারণ দেখলাম। মাঝখানের কারণ লেখছে যে একটা 4 দেয়ালের রুম, সেই যে আদম নবী যে কাবা বানাইছিলেন ওই কাবা ইব্রাহিম নবী বানাইছেন, আদম নবী বানাইছেন, উপরে ছাদ ছিল না, ছাদ খোলা ছিল, খোলা। বুঝেন না কথা? এরপরে বাইতুল্লাহর দরজা কয়টা দেখছেন আপনারা? এখন কথা হয় না, একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আরেকটা দরজা, 2 দরজা ছিল বাইতুল্লাহ। এবং ওই যে সাইডে যে হাতিমে কাবা, এটা আসলে পুরাটাই কাবা ছিল। এটা অর্ধেক বাদ পড়লো কেন? অর্ধেক না, কিছু অংশ বাদ পড়লো কেন? এই জন্য বাইতুল্লাহর ভিতরে ঢুইকে নামাজ পড়লে যে বরকত, হাতিমে কাবা ওই যে সাইড, ওখানে ঢুইকে নামাজ পড়লে একই সমান বরকত। হাতিমে কাবা, আল্লাহু আকবার। এখন তো আমাদের আবেগের কারণে সৌদি গভর্নমেন্ট প্রশাসন খুব কঠোর হয়ে গেছে। যাইয়া সুমা টমা দিয়া, সুমা দিবে হজরে আসওয়াদরে, নেয় মানুষের পাশারু সুমা দিবে হজরে আসওয়াদরে দিয়া, ওই দেওয়াল সুমায় দেওয়াল যা পায় তাই। এই আবেগ দেখা সৌদি গভর্নমেন্ট প্রশাসন দিয়ে আরো কঠোর করে বলেছে। নবী বলছেন, আজকেও হাদিস দেখলাম যে তোমরা হজরের আসওয়াদ পাথরকে বেশি চুমা দাও সুযোগ পেলেই, কারণ তোমার জীবনের গুনাহ টেনে নিয়ে যাবে। জান্নাতের ডাইরেক্ট পাথর। এই পাথর চুরি হয়ে গেছিল, এই খবরও তো নাই। 22 বছর বাইতুল্লাহ পাথর ছিল না, মানে হজরে আসওয়াদ ছিল না। ইয়ামানের বাদশা চুরি করে নিয়ে গেছিল। সারা দুনিয়ার মুসলমান আন্দোলন করার পরে এই পাথর চলে আসে। আচ্ছা, আপনারা দেখছেননি হজরে আসওয়াদের গোড়ায় পুলিশ দাঁড়ানো? পাড়া খায় মানুষে, মইরা যায়, মহিলারা চিল্লায়, পুলিশ ও উপরে চাইয়া রয়েছে, ওখানে দেখেও না যে মইরা ভুষ হয়ে যায়। তাহলে পুলিশের কাম কি? পুলিশের কাজ হলো পাথর পাহারা দেওয়া। ওখানে পুলিশ রাখছে ডিউটি, পাল্টায় পাল্টায় একজন পর একজন থাকবেই অল টাইম। কি মানুষ পাহারা দেওয়ার না পাথর? কোন পাথর? হজরে আসওয়াদ। ওই যে চুরি হয়েছিল 22 বছর বাইতুল্লাহ হজরে আসওয়াদ সারা ছিল। এই জন্য বললাম না, ধারাবাহিক ইতিহাস বললে বহু সময় ভাইরা আমার, তো বাইতুল্লাহর তাওয়াফকে ওসিলা বানাইয়া যারা লাব্বাইক বলবে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নবীজি বলেন, যারা তাওয়াফ করে বের হবে নিষ্পাপ সন্তানের মতোই তারা বেগুনাহ হয়ে যাবে।
ওই বাইতুল্লাহ এমন একটা ঘর, এটা রহমতের সেন্টার। তো মাঝখানে বানাইছেন কেন? আমাকে বাংলাদেশে দিলে না ভালো হইতো, টঙ্গীর ইস্তেমা যেমন হয় কি। আবার আমাকে দোহারেও তো বাইতুল্লাহ বানাইছিল, ঢাকা কি জানেন না আপনারা? বহু পাগল ছাগল হেনে তফ করতে, পরে না পুলিশের পিঠে সমান হয়ে গেছে। এরপরে আরো পৃথিবীর বহু জায়গায় এরকম একটা কাবা বানাইতে চাইছিল। আল্লাহ বানাইছেন পৃথিবীর মাঝখানে কেন? বলে এটা ইমানের সেন্টার, ইমানের পাওয়ার হাউস। কয় ঘরের চার দেয়ালের মধ্যে যদি বাতি লাগায়, সাইডে লাগায়, পুরো ঘর আলোকিত হবে সমানভাবে। কোন জায়গায় লাগাইলে সমানভাবে আলো পাবে? হ্যাঁ, রহমতের সেন্টার পৃথিবীর মাঝখানে, এখান থেকে ইমানের আলো সারা ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। দেখেন আল্লাহর কুদরত। আর একটা পয়েন্ট পাইছি আজকে কিতাব পড়া, সেটা কি? নবীজির সুন্নাত হলো ডান থেকে শুরু করো, জুতা পরো আগে কোন পা, পানি পান করো কোন হাতে, ডান হাতে, মসজিদে ঢুকো কোন পা। কিন্তু বাইতুল্লাহ যারা হজ করছেন এরকম দুই একজন আসেননি, ওমরা করছেন, হজ করছেন, এরকম কেউ নাই। কেমন সান কবাল্লা হাতুডান তওয়াফ করছেন না? আচ্ছা আপনারা তো জানেন, যারা জানেন না, তওয়াফটা যে করে বাইতুল্লাহ ডান মোড় হইয়া করে না বাম মোড় হইয়া করে? জানেন? জানেন না, খেয়াল করেন না। হজরে আসওয়াদ থেকে তওয়াফ শুরু, হজরে আসওয়াদ থেকে, ওখান থেকে তওয়াফ শুরু। কি পিছনে না ওদিকে? বামে। অর্থাৎ আমার এই বাম সিনা থাকবে বাইতুল্লাহর দিকে, এই বাম পাশ থাকবে কই? তাহলে বাম দিকে ঘুরে, বারবার বাম দিকে ঘুরে। কয় চক্কর? 7টা। সব দিকে ডান। তওয়াফে কেন বাম? সব কাজে ডান, সুন্নত। তওয়াফ করতে কেন বাম সাইড? এর কয়েকটা কারণের একটা বলি। আজকে মুতালা করে দেখলাম যে আল্লাহ কলব রাখছেন বাম পাশে। কলব কোথায়? বাম পাশে। কলব যেন বাইতুল্লাহর থেকে দূরত্বে না থাকে, কলবের আকর্ষণ যেন বাইতুল্লাহর সাথে থাকে। আরো কয়েকটা কারণ আছে, একটা বললাম। ভাইয়েরা আমার, বাইতুল্লাহ যাইতে মনে চায়নি? বেশি বেশি বিড়ি টানবেন, তাড়াতাড়ি বাইতুল্লাহ যাবে। কি বিড়ি খোরেরা কি কয়? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ও যুবকেরা, আমি বাংলাদেশে এক লাইনে বয়ান করি যে স্কুল চলবে, কলেজ চলবে। আমি হুজুর বানানের ওয়াজ করি না, কারণ এই লাইনে ওয়াজ করার বক্তার অভাব নাই। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস বক্তার অভাব। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি, ডিসি, এসপির অভাব। তাসনিমের মতো ডাক্তার দিয়ে কি করব? আহমদ শরীফের মতো প্রফেসর বেঈমান দিয়ে কি করব? যে বলে কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, হাদিস শরীফ লাগবে না, আমি আহমদ শরীফ যথেষ্ট। ঢাকা কলেজের প্রফেসর, কি মনে করছেন? এরম প্রফেসর চাই না। কি চাই? ডাক্তার হও, বেয়াদব হও। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও। ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হও না। ওসি যদি কয় যে এখানে ওয়াজ মাহফিল হবে, এসপি বাধা দিবে? ডিসি বাধা দিবে? কোন নেতার সাহস আছে? ওসির পাওয়ার আছে না? ওসি যদি চায় যেখানে কোরআনের বয়ান চলবে, আমি দেখবো কে কি করে। কিন্তু ডাল মে কুছ কালা হয়, এই জন্য ওসি চাই, বেয়াদব চাই না। ডিসি হোক, বেয়াদব যেন না হয়। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ো। যুবক বাবা, তোমার মতো যুবক কি নামাজি নাই? ডাক্তার নাই, নামাজ পড়ে? আমি চাই তুমি সেই রকম এক নেককার ডাক্তার হও। জাকির নায়েক ডাক্তার, কত সুনাম সারা পৃথিবীতে, আছে না নাই? টাকার কারণে, ক্ষমতার কারণে।
আমি চাই তুমি সেরকম নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও, নেককার প্রফেসর হও, নেককার ওসি ডিসিএসপি হও, এমপি মন্ত্রী হও। আমি এটা চাই। সেটা করতে হলে আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, আর নবীর আদর্শ মতো 5 ওয়াক্ত নামাজ, এটাই চাই। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনি পারবেন না কেন? তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো, আর আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করো, এত দামি বাইতুল্লাহ যেন জিয়ারত করতে পারি। কারণ বাইতুল্লাহ যে একবার যাবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ভাগ্যের বিষয়, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া উপায় নাই। 5 ওয়াক্ত নামাজ, এখনো সময় আছে, পেছনের গুনাহ থেকে তওবা। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না রে যুবক। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবা। বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজ পড়ে, কত চাকরিজীবী দাড়ি রাখে, চাকরি করে, নামাজ পড়ে, আপনারা পারবেন না কেন? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা যদি করার মতো করতে পারেন, সামনে হজের মাস, হজে যদি যাইতে নাও পারেন, আল্লাহর রাসূল বলছেন, হজের 1 তারিখ থেকে তোমরা হাজীদের মতো নমুনা, নখ কাইটো না, চুল কাইটো না, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। এরপরে তোমরা যদিও পারো না বাইতুল্লাহ যাইতে, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারো, আমল করতে পারো, আল্লাহ পাক বাইতুল্লাহ যাওয়ার মতো একটা বরকতের রাস্তা খুলে দিবেন আস্তে আস্তে। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য কবুল করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করেন, আদর্শ নেককার মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. দয়াময় রব্বুল আলামিন, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র কমিটি এলাকাবাসীকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, প্রবাসে যারা হেফাজতের ব্যবস্থা করে দেন, আমার যুবক ছাত্রদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, মাদ্রাসা মসজিদ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন, ইজ্জতের জীবন দান করেন, চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুয়াফিক বানায় দেন, সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রব বাড়ায় দেন। আয় আল্লাহ, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, পরমুখাপেক্ষিত থেকে